যার নামাজ নাই তার সাথে কোরবানি নাই। কোরবানি আমাদেরকে শিখিয়ে গেছে, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইংল্যান্ডের ঐতিহাসিক অস্ট্রেলিয়া ইতিহাস ময়দানে নামাজ পড়াবেন মিডিয়া ব্যক্তিত্ব বিশিষ্ট ওয়াজি মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল-গাইদ ইসলাম মাদ্রাসা সেন্টার কলেজের ইমাম দিকে দায়িত্বে আছে মোহাম্মদ ইসলাম মাদ্রাসা। আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম। রহমতে, বরকতে, কৃপা এবং মেহেরবানিতে সুস্থ শরীরে ঈদুল আজহার সালাত আদায় করার জন্য ঈদগাহে এসে বসার তৌফিক লাভ করেছি। যিনি আমাদেরকে এখন পর্যন্ত অক্সিজেন সরবরাহ করেছেন, এখন পর্যন্ত সুস্থ রেখেছেন, যার নিয়ামতের কথা জীবনের প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে বললেও শেষ হবে না, সেই মনিবের দরবারে প্রাণ খুলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে কলিজাকে নরম করে বলবো আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। মুআজ্জাজ হাজিরিন, প্রশংসা করলাম কার? জোরে চিল্লায়ে বলতে হবে কার? একবার তাকবীর হয়ে যাক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শুরুতেই বলতে চাই, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আল্লাহু আকবার। আমার নামাজ কার জন্য? আমার এই কোরবানি করব আজকে, এই কোরবানি কার জন্য? আওয়াজ দিয়ে বলতে হবে, সবাই তো কথা বলেন না। কার জন্য? আরেকবার বলি, নামাজ কার জন্য? আমার এই কোরবানি কার জন্য? আমার এই জীবন কার জন্য? মনে হয় না? অসুধিয়া মানুষের জীবন আল্লাহর জন্য হলে আওয়াজ আরো বেশি হবে। 15 মিনিট কথা বলবো যেন 15 ঘন্টার কথা মনে থাকে, 1500 বছর পর্যন্ত যেন মানুষ মনে থাকে। আওয়াজ হবে কি হবে না? আওয়াজ করতে পারবেন তো? আরে আপনারা এরকম ঠান্ডা হয়ে থাকলে গেলে তো হবে না, আওয়াজ করতে হবে। ফিলিস্তিনের মুসলমানরা বসে আছে আওয়াজ করার জন্য, দুনিয়ার গোটা মুসলিম জাতি আওয়াজ করার জন্য বসে আছে। আর আজকে রক্ত ঠান্ডা করে আমরা যদি এখানে বসে থাকি, একটু কোরআনের কথা শোনার পরে যদি হা হু না করি, তাহলে কোনো লাভ হবে? লাভ হবে কোনো? হা হু করতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আবার বলেন, নামাজ কার জন্য? মাশাআল্লাহ। আমাদের এই কোরবানি কার জন্য? আমাদের জীবন কার জন্য? আমাদের মৃত্যু কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে এমন ভাবে বাঁচবা মনে হয় যেন তুমি গরীব মানুষ। কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল, মনে হয় যেন তুমি মুসাফির, এইমাত্র মনে হয় যেন তুমি কোথাও থেকে এসছো, মাঝ পথে তুমি বসবাস করছো, মাঝ পথে তুমি অবস্থান করেছো, আবার তোমাকে অন্য জায়গায় যাওয়া লাগবে। আসলে কি আমাদের অন্য জায়গায় যাওয়া লাগবে? অন্য জায়গায় যাওয়া লাগবে? এই পৃথিবীটা এমন একটা অবস্থা, এক ফোঁটা পানির মতো। যদি গোটা সমুদ্রের মধ্যে আপনি আঙ্গুল দেন, আর আঙ্গুল দেওয়ার পর গোটা সমুদ্র থেকে আঙ্গুলটা উঠান, তখন এক ফোঁটা পানি আপনার আঙ্গুলে আসবে, কথা ঠিক কিনা? ওই এক ফোঁটা পানির জন্য আমরা পেরেশান হয়ে যাই, এক ফোঁটা পানির জন্য আমাদের হুঁশ থাকে না। এক ফোঁটা পানির যে সময়টা, এই সময়টায় আমরা নিজেকে রাজা ভাবি, আমি নিজেকে নেতা ভাবি, আমি ক্ষমতাধর ভাবি, কথা ঠিক না ঠিক বলেন? দুনিয়া, গোটা দুনিয়া প্রলয় হয়ে যাচ্ছে, গোটা দুনিয়ার অবস্থা বেশি একটা ভালো নয়। অল্প সময়ের জন্য এসেছি, আমাকে থাকতে হবে গরিবের মতো, আমাকে থাকতে হবে মুসাফিরের মতো, আমাকে থাকতে হবে ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আমাকে থাকতে হবে কবরবাসীদের মতো। ও প্রিয় মানুষ, ও প্রিয় এলাকাবাসী, আপনাদেরকে জানিয়ে যাই, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি ফজরের নামাজ পড়েছেন কি পড়েন নাই, এটা আপনি ভালো জানেন। আমার প্রশ্ন হচ্ছে, ফজরের নামাজ যে ব্যক্তি পড়লেন না, সেই ব্যক্তি কিন্তু ঈদগাহে এসেছেন।
ঈদগাহে এসেছেন, এটা খারাপ নয়। এখন থেকে আপনি এই কথা ভাবুন, আমার নামাজ কার জন্য? আমার নামাজ কার জন্য? ওয়ানুসুকি, আর আমার এই কোরবানিটাও আল্লাহর জন্য। কোরবানির জন্য তো রেডি হয়ে গেছি, কারণ গোশত খাওয়া যাবে। নামাজ পড়লে তো কোনো গোশত নাই। নামাজ পড়লে কেউ টাকা পয়সাও দেয় না। নামাজ পড়লে তাৎক্ষণিক কোনো পুরস্কার পাওয়া যায় না। কোরবানি করলে তাৎক্ষণিক পুরস্কার আছে না নাই? কোরবানি করলে তাৎক্ষণিক পুরস্কার আছে। এই কারণে কোরবানির দিকে আমরা ঝুঁকে যাই। প্রিয় ভাইয়ের আমার একটা সংশোধনী দিয়ে যাই, যারা যারা নিজের নামে কোরবানি দিচ্ছেন, কারা কারা আছেন আপনাদের নামে কোরবানি দিচ্ছেন? আছেন কেউ? কেউ নাই কোরবানি দিচ্ছেন? নিজের নামে কোরবানি দিচ্ছেন কেউ নাই? কার নামে কোরবানি দিয়েছেন? কয় আমার নামে কোরবানি দিয়েছি। কার নামে কোরবানি দিয়েছেন? আমার বাবার নামে কোরবানি দিয়েছি। কার নামে কোরবানি দিয়েছেন? দাদার নামে কোরবানি দিচ্ছি বা দিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, আবেগ ঠিক আছে, নিয়ত ঠিক আছে, কথার মধ্যে ভুল। এই কারণে বলতে হবে আমার পক্ষ থেকে কোরবানি দিয়েছি, বাবার পক্ষ থেকে কোরবানি দিয়েছি, মায়ের পক্ষ থেকে কোরবানি দিয়েছি। মনে থাকবে তো? মনে থাকবে তো? এবার বলেন, নামাজ কার জন্য? নামাজ কার জন্য? কোরবানি কার জন্য? তো কোরবানির জন্য সবাই প্রস্তুত হয়ে গেছি। কোরবানির সময় কাজে লাগবে। ফজরের নামাজ তো অনেকে পড়ি নাই। তো ফজরের নামাজ পড়ি নাই, এটা অতীতকে অতীত করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, গুনাহ করেছিস, চলে আয়। নামাজ এতদিন পড়িস নাই, আমার কাছে চলে আয়। আয় আমার কাছে আয়, তওবা কর। আমি তওবাকে পছন্দ করি। ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তওবা নেওয়ার জন্য, গ্রহণ করার জন্য বসে আছেন। ফজরের নামাজ পড়েন নাই, এত মন খারাপ কেন? মন খারাপ করার কিছু নাই। জোহর থেকে প্রস্তুতি গ্রহণ করেন, আর জোহরের নামাজ থেকে আপনার মৃত্যু পর্যন্ত আর কখনো নামাজ ছাড়বেন না। এমন লোক আছেন? কারা কারা আর নামাজ ছাড়বো না? একটু হাত তুলে আল্লাহকে দেখায়। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় ভাইরা আমার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কোরবানি যারা করছেন মনে রাখবেন, যারা শরীক নিয়েছেন, শরীকে কোরবানি করছেন, বিশেষ করে শরীকদারকে জবাই করার আগে আরেকবার জিজ্ঞেস করবেন, তুই ওয়াদা কর তুই নামাজ পড়বি কিনা। তুই যদি নামাজ পড়িস, কারণ আমি জানি এর আগে তুই নামাজে ফাঁকি দেস, তুই নামাজ চোর, আমি জানি। তারপরে তোকে বলছি তুই এখন ওয়াদা কর তুই আগামীতে সঠিকভাবে নামাজ পড়বি কিনা। যদি সঠিকভাবে নামাজ পড়িস তাহলে তুই আমার সাথে কোরবানি দে, না হলে বাবা তুই আমার সাথে কোরবানি দেওয়ার দরকার নাই। আমার লস এমনও আছে, দরকার হলে নিজে 3 শরীক দিয়ে দেবো, অসুবিধা নাই। পারবেন তো ইনশাল্লাহ? এই বেড়ার মতো কথা বলতে পারবেন তো ইনশাল্লাহ? পুরুষ মানুষের মতো কথা বলতে পারবেন তো ইনশাল্লাহ? যার নামাজ নাই তার সাথে কোরবানি, যার নামাজ নাই তার সাথে কোরবানি নাই। কোরবানি আমাদেরকে শিখিয়ে গেছে, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় ভাইয়েরা আমার, কোরবানি আমাকে কি শিখিয়ে গেছে দেখেন। প্রিয় সন্তান ইসমাঈল আলাইহিস সালাতুস সালাম, প্রিয় বাবা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম, আত্মসমর্পণ কি জিনিস, আল্লাহর কাছে অনুগত হওয়া কি জিনিস, আল্লাহর কাছে নত হয়ে যাওয়া কি জিনিস, আল্লাহ কি জিনিস, আল্লাহর প্রেম কি জিনিস, এটি শুধু একটি গরু দিয়ে নয়, এটি একটি ছাগল দিয়ে নয়। আল্লাহর কাছে কখনো এই গরুর গোশতও যাবে না, আল্লাহর কাছে রক্তও যাবে না, আপনার মনে তাকওয়াটা যাবে। দেখুন, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবাই পরামর্শ করছে, আমি স্বপ্ন দেখেছি বাবা, আমি তোমাকে জবাই করে দিচ্ছি। আমার হাতে সময় কম, যার কারণে আমি এক্সক্লুসিভ কথাগুলো বলছি, কান খাড়া রাখলে বুঝে যাবেন। বাবা পরামর্শ করছে ছেলের সাথে, বাবারে আমি তোমাকে জবাই করে দিতে চাই। কেন? কারণ আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে জবাই করছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বস্তু কোরবানি করতে বললেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম প্রস্তুত হলেন। প্রিয় বস্তু হলো ইসমাঈল। ইসমাঈলকে জবাই করে দিবে, নিজের ছেলেকে জবাই করে দিবে। বলেন না আল্লাহু আকবার। এত বড় কলিজা নিয়ে আমরা চলতে পারি না। আমাদের এত বড় কলিজা নাই, কলিজা ছিল ইব্রাহিম
আলাইহিস সালাতু সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বড় কলিজা ছিল, তার চাইতে বড় কলিজা ছিল ইসমাঈল আলাইহিস সালাতু সালামের। দেখুন, যখন বাবা বলল তোমাকে জবাই করে দিতে চাই, ইসমাঈল আলাইহিস সালাতু সালাম বললেন, ও বাবা, এটা কি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বললেন, হ্যাঁ, এটা আল্লাহর আদেশ। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কথা শুনে মায়ের মতোই, মা হাজেরার মতোই একই বাক্যে বললেন, আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। তবে বাবা, কথা হচ্ছে আমার হাতগুলো বেঁধে ফেলেন, পা গুলো বেঁধে ফেলেন, উপর করে শুইয়ে দেন, তারপরে জবাই করেন। ভদ্রতা নম্রতা কাকে বলে একবার দেখুন যুবক ভাইয়েরা, যারা বাবার সাথে ভালো আচরণ করেন না একটু দেখেন। যারা ফজরের নামাজের সময় ডাকার সময় নামাজের কথা বললে, ভালো কথা বললে বাবারা, তখন বাবাদেরকে ভালো লাগে না। দেখুন, ইসমাঈল আলাইহিস সালাতু সালাম বলছেন, বাবা, আমার মৃত্যুর সময় যখন জবাই করে দিবেন, তখন হয়তো এমন হতে পারে আমার হাতটা আপনার গায়ে লাগতে পারে, পাটা আপনার গায়ে লাগতে পারে। বাবা, বেয়াদবি হয়ে যাবে, ভালো করে বাঁধেন যাতে আমি নড়াচড়া না করতে পারি। ও বাবা, আমাকে জবাই করার সময় চোখ দিয়ে পানি পড়তে পারে, এমন হতে পারে আমাকে দেখে আপনি জবাই সিদ্ধান্ত থেকে উঠে চলে আসবেন, আল্লাহর সিদ্ধান্তকে হয়তো গ্রহণ করবেন না, এমন হয়ে যেতে পারে। যার কারণে মায়া লাগার দরকার নাই, উল্টা করে শোয়ান, উল্টা করে শোয়াইয়া আমারে জবাই করে দেন, আমার কোনো আপত্তি নাই। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। বাপ বেটা দুজন প্রস্তুত হয়ে গেল, আর এই প্রস্তুত হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুরবানি কবুল করলো, জান্নাত থেকে দুম্বা চলে আসলো। শিখলাম কি? শিখলাম আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন তাই করা লাগে। শিখলাম কি? আল্লাহ রাব্বুল আলামিন যত বড় জিনিসই আপনাকে, যত বড় বিপদই দেখ না কেন, সমস্ত বিপদে আপনাকে খুশি থাকতে হয়। শিখলাম কি? আপনি যদি আল্লাহর জন্য জীবন দিতে হয়, সেই জীবন দেওয়ার জন্য আপনাকে সর্বদা প্রস্তুত থাকা লাগবে। আজকে ফিলিস্তিনের ভাইয়েরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আজকে ওই ফিলিস্তিনের ভাইয়েরা প্রতিনিয়ত মৃত্যুর মুখে ঢলিত হচ্ছে। অপ্রিয় ভাইয়েরা আমার, অপ্রিয় মুসল্লি ভাইয়েরা আমার, ওই কোরবানি থেকে কি শিখেছি? কোরবানি আমাকে কি শিখিয়েছে? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। মনে রাখবেন, আপনার এই কোরবানির পশুর চামড়া, গোশত, রক্ত কিছুই আল্লাহর জন্য যাবে না, আপনার মনে তাকওয়া যাবে। আজকে এক হাতে আপনার ছুরি, এক হাতে আপনি কোরবানি গরুর রক্ত প্রবাহিত করবেন, ছাগলের রক্ত প্রবাহিত করবেন, মহিষের রক্ত প্রবাহিত করবেন, আবার অপর হাত দিয়ে মানুষের রক্ত খাবেন। এমন মানুষ বাংলার জমিনে থাকতে পারবে না। আপনি যখন এক ঢক করে কোকা কোলাকে টান দিবেন, গোস্ত আর রুটির সাথে কোক থাকবে, গোস্ত আর রুটির সাথে 7 আপ থাকবে, ম্যাগি নুডলস থাকবে, এই জাতীয় ইসরায়েলি পণ্য থাকবে। মনে রাখবেন, গরুর রক্ত আপনি ঠিকই প্রবাহিত করেছেন, অপর হাত দিয়ে মানুষের রক্ত খেয়েছেন, রক্ত খেয়েছেন, রক্ত খেয়েছেন, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, ঈমানকে তাজা করুন। আজকে এই গরু জবাইয়ের সাথে সাথে, এই রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথে আমাদের ঈমান যেন প্রবাহিত হয়, ঈমান যেন চাঙ্গা হয়, মনের পশু যেন ডিলেট হয়ে যায়। আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি আপনাকে বলে যেতে চাই, আপনি ফিলিস্তিনের পক্ষ নিয়েছেন, কিন্তু এক হাতে 7 আপের বোতল নিয়ে আপনি ফিলিস্তিনের পক্ষ নিতে পারেন না। আপনি এই কথা বলতে পারেন, আপনি এই কথা বলতে পারেন যে একটা 7 আপ না খেলে এমন কি হবে। আপনি জানেন না কত বিলিয়ন বিলিয়ন টাকা এই 7 আপ এবং কোকা কোলা থেকে আসে। আপনার সামর্থ্য আছে যতটুকু, ততটুকুই আপনাকে দিতে হবে। আশ-শাযুকাল মা'দুম ওয়াল মা'দুমু লাইসা কাশ-শাই, সামথিং ইজ দ্য বেটার দ্যান নাথিং। মনে রাখবেন, আপনার করার কিছু নাই, আমার করার কিছু নাই। আজকে যদি জিহাদের ডাক আসে, আজকে যদি একবারের জন্য এমন কোন ঘোষণা আসে, ফিলিস্তিনের বর্ডার খুলে দেওয়া হয়েছে, ফিলিস্তিনি মানুষের জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব, ফিলিস্তিনি মানুষকে আমরা উদ্ধার করব, ফিলিস্তিনি মানুষের পাশে দাঁড়াবো, ফিলিস্তিনি মানুষকে খাদ্য খাওয়াবো, প্রয়োজনে বুকের তাজা রক্তকে ঢেলে দেব ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় ভাইরা আমার, অনেক কথা বলেছি, সময় তো অল্প ছিল, কি এমন কথা বলতে পেরেছি? সংক্ষিপ্ত হচ্ছে, আমরা আমাদের মনের পশুটাকে জবাই করে দিতে হবে। ভালো মানুষ হওয়া লাগবে।
হাজার হাজার গরু জবাই দিয়ে কোনো কাজ হবে না। নিজের পশুটাকে জবাই করে মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। গোস্ত কয় ভাগ করলে আপনি জিতে যাবেন এটা নয়, গোস্ত কতটুকু দিতে পারলে আপনি জিতে যাবেন সেটা। আবার বলি, গোস্ত কয় ভাগ করে সর্বনিম্ন কতটুকু দিলে জায়েজ হবে এটার মাসালা না খুঁজে সর্বোচ্চ গোস্ত ফ্রিজ আপ না করে ওই মানুষের গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেওয়া নাম হচ্ছে ঈমান, এটা হচ্ছে তাকওয়া। আপনার তাকওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবে। যেমনি ভাবে তাকওয়া দেখেছিল হাবিল যেমনি ভাবে আল্লাহর মন জয় করেছিল, তেমনি ভাবে আমরা আল্লাহর মন জয় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? সংক্ষিপ্ত কথায় 1 মিনিট হাতে থাকতেই আমার আলোচনা শেষ করলাম। আমার আলোচনার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।